এছাড়া এখানে আমরা আরো নানা ধরনের প্র্যাকটিস অনেকগুলো উদাহরণ দেখতে পাচ্ছি, যেগুলো আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আশা করা যায় যে আমরা কর্তৃকারক, তারপর হচ্ছে কর্মকারক যেগুলো আছে, এগুলো যদি আমরা বেশি বেশি প্র্যাকটিস করি, পরীক্ষায় যেগুলো আসবে আমরা পারবো। ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে যে উদাহরণগুলো এখানে আমরা দেখাচ্ছি, সবগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছিল বা আসবে বা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তোমাদের যদি মনে হয় এই স্লাইডটা তোমাদের দরকার, আমাদের ইনবক্সে জানাতে পারো, আমাদের দাগানো স্লাইডটা তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে। আমাদের টিম সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে। এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, করণ কারকের উদাহরণটা আমরা একটু আগে দেখলাম বা হচ্ছে বোঝার চেষ্টা করেছি। করণ কারক আর কর্মকারকের মধ্যে একটু অনেক সময় ঝামেলা লেগে যায়। যেমন ধরো হচ্ছে দুইটা উদাহরণ এখানে আমরা দেখি, ছেলেরা বল খেলে আর ছেলেরা ক্রিকেট খেলে। দুইটা বাক্য একটু খাতায় লিখে রাখো। প্রথমটা হচ্ছে ছেলেরা বল খেলে, আরেকটা হচ্ছে ছেলেরা ক্রিকেট খেলে। যদি কোনো কিছু উপায় উপকরণ বোঝায় সেটাকে করণ কারক বলা হয়। আমরা তো দেখে আসছি। এখানে দেখো বল যে আছে, বল দিয়ে খেলছে, কি দিয়ে খেলছে? বল দিয়ে খেলছে, উপায় উপকরণ বোঝাচ্ছে, তাই এটা করণ কারক হয়ে যাবে। ঠিক আছে। আর ছেলেরা ক্রিকেট খেলে, কি দিয়ে খেলে? ক্রিকেট দিয়ে খেলে, এটা বোঝাচ্ছে ক্রিকেট ব্যাট দিয়ে খেলে। ঠিক আছে। এখানে একটা খেলার নাম বোঝাচ্ছে। যদি খেলার নাম বোঝায় সেটা হয় কর্মকারক, এটা একটু খাতায় লিখে রাখো। যদি খেলার নাম বোঝায় সেটা হয় কর্মকারক, আর যদি খেলার উপকরণ বোঝায়, উপকরণ বোঝালে সেটা কি হবে? করণ কারক হবে। আশা করি এখানেও পরীক্ষা আসলে ভুল করবে না। ঠিক আছে। এছাড়া সম্প্রদান কারক, অর্থাৎ সত্য ত্যাগ করে, একদম ধরো ওর কাছ থেকে রিটার্ন পাওয়ার আশা ছাড়া যেগুলো দান করে দেওয়া হয়, অনেক উদাহরণ দেওয়া আছে, তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। সত্য ত্যাগ করে দিতে হবে। ঠিক আছে, এটাই বলা আছে। এছাড়া বাকি যে অপাদান কারকগুলো আছে, অধিকরণ কারকগুলো আছে, এগুলো আমরা একটু টাচ করেছিলাম। অধিকরণ কারক একটু আমরা দেখার চেষ্টা করব। অধিকরণ কারক যেটা আছে, কারো জায়গা, অধিকার বা বিষয় বোঝায়। ঠিক আছে, বিষয় আছে এরকম বোঝায়। অধিকরণ কারকগুলো মূলত তিন ভাগে ভাগ করা যায়। কালাধিকরণ যেখানে সময় বোঝায়, ভাবাধিকরণ আছে, আধার অধিকরণ আছে। আধার অধিকরণ একটা জিনিস মাথায় রাখতে হবে, ধরো হচ্ছে যদি বেশি পরিমাণে বোঝায় সেটা হবে অভিব্যাপক। ঠিক আছে। আর যদি কম পরিমাণে বোঝায় সেটা হবে ঐকদেশিক। কি বলেছি? বেশি পরিমাণে হলে অভিব্যাপক, কম পরিমাণে হলে ঐকদেশিক। উদাহরণটা দেখো, যে পুকুরে মাছ আছে, আর হচ্ছে পুকুরে পানি আছে, কোনটা বেশি পরিমাণে আছে? পানি বেশি পরিমাণে আছে, কি হয়ে যাবে তাহলে? অভিব্যাপক হবে। আর যেটা কম পরিমাণে আছে, মাছ কম পরিমাণে আছে, ঐকদেশিক হবে। বনে বাঘ আছে, অনেক বেশি থাকে। বনে গাছ আছে, অনেক কম পরিমাণে থাকে। গাছ বেশি পরিমাণে থাকে, ঠিক আছে, বাঘ কম পরিমাণে থাকে। এই জন্য এটা হয়ে গেছে ঐকদেশিক, আর গাছটা হয়ে গেছে অভিব্যাপক। আশা করি বুঝতে পেরেছ। আরেকটা আছে বৈষয়িক। বৈষয়িক বলতে বোঝায় কোন একটা বিষয়, যেমন দেখো এখানে দেওয়া আছে সে অঙ্কে কাঁচা, একটা অঙ্ক একটা বিষয়, সাবজেক্ট, এই সাবজেক্টটাতে সে কাঁচা। ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে বৈষয়িক অধিকরণ। এছাড়া বাকি যা আছে এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস যাচ্ছে। সম্বন্ধ কারক দেয়া আছে এখানে। সম্বন্ধ কারকের যে উদাহরণগুলো আছে এগুলো মূলত বোঝায়, ধরো ক্রিয়াপদে বাক্যের অন্যান্য পদ যেগুলো আছে ওগুলোর সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাকে কারক বলা হয়। আর সম্বন্ধ পদটা হচ্ছে ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, আলাদা থাকবে। ঠিক আছে। যেমন ধরো রাজার রাজ্য, রাজার অধিকারে আছে যে রাজ্যটা, সেটা হচ্ছে রাজার রাজ্য। প্রজার জমি, বনের কাঠ, আমরা একটা উদাহরণ দিই। ঠিক আছে। যেমন ধরো হচ্ছে আমরা হচ্ছে দিতে পারি, আমার বন্ধু বিড়ি খায়। ঠিক আছে। হাসার কি বলেছি? আমি কি কাউকে গালি দিয়েছি? আমি কি খেয়েছি? আমার বন্ধু বিড়ি খায়, এই যে উদাহরণটা আছে, এই উদাহরণের মধ্যে খেয়াল করো, এখানে আমার সাথে কি বিড়ির কোনো সম্পর্ক আছে বা খাওয়ার কোনো সম্পর্ক আছে? নাই তো। কার সাথে সম্পর্ক আছে? আমার বন্ধুর সাথে সম্পর্ক আছে। আমরা হচ্ছে বলেছিলাম ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক সেটাকে কারক বলা হয়। এখানে আমারের সাথে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। বন্ধুর সাথে সম্পর্ক আছে, অর্থাৎ খায়ের মধ্যে এই আমার যে অংশটা আছে এটা হচ্ছে সম্বন্ধ পদ। কার সাথে সম্বন্ধিত? বন্ধুর সাথে সম্বন্ধিত। ঠিক আছে। এটা কোনো কারকের মধ্যে পড়ে না, এটা কিন্তু কর্তৃকারক হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছ? এই যে আমারটা আছে, আমারটা কিন্তু কর্তৃকারক হবে না। আশা করি যা বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছ। এরকম আরো অনেক ধরনের উদাহরণ চলে আসে যেগুলোকে সম্বন্ধ পদ বলা হয়, অর্থাৎ বাক্যের ভার্বের সাথে ডিরেক্ট কোনো রিলেশন থাকবে না, আলাদা থাকবে। ঠিক আছে, কোনো কারকের মধ্যে পড়বে না, বাট এখানে যে কর্তা থাকবে, কর্তার সাথে একটা হচ্ছে সম্বন্ধ থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যদি উদাহরণটা কেমন কেমন হয়ে গেছে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ কারকের উদাহরণ দেওয়া আছে, এগুলো যদি দরকার হয় আবার বলছি, অ্যানোটেট সাইটে তোমার কাছে পৌঁছে যাবে, কমেন্টে জানিয়ে দিতে পারো। অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার সময় যেগুলোতে ঝামেলা মনে হয় সেগুলো আমাদেরকে ইনবক্সে জানাতে পারো বা হচ্ছে আমাদের কমেন্টে জানাতে পারো। আমাদের একটা টিম কাজ করছে, ওরা এগুলো তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে। আর যারা পেইড ব্যাচে আছো ওদের তো এগুলো ধরে ধরে পড়ানো হচ্ছে। এগুলো সব হচ্ছে তিলাওয়াত করে তো লাভ নাই, তিলাওয়াত করার দরকার আছে, পাঠিয়ে দেওয়া হবে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে যা আছে সব। আচ্ছা দেখো তো এই যে এমসিকিউটা আছে এটা সলভ করা যায় কিনা। বঙ্কিমের বিপরীত শব্দ কি হবে? আমরা তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনে থাকবো, ওর নামটা দিয়ে কি বোঝায়? আচ্ছা অ্যান্সার করে ফেলো, দেখো কি হয়। পারা যাচ্ছে না, পড়ি নাই কখনো, দেখা হয় নাই। আচ্ছা সলভ করে দিচ্ছি। বঙ্কিম বলতে বোঝায় বঙ্কিমচন্দ্র মানে বাঁকা চাঁদ। ঠিক আছে, বাঁকা চাঁদ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ বঙ্কিম বলতে বোঝায় বাঁকা। বিপরীত কি হবে? বাঁকা হবে? বাঁকা হবে না, বাঁকা হবে সমার্থক শব্দ।
বঙ্কিম বলতে বোঝায় বাঁকা, আর ঋজু যে শব্দটা আছে, ঋজু বলতে বোঝায় সোজা সরল, যে কিছু বোঝে না, ঠিক আছে, সহজ সরল। এটা কি হওয়ার কথা? সি নাম্বার হওয়ার কথা। আশা করি বুঝতে পেরেছ, এটা সি নাম্বার দাগিয়েছিল, সঠিক হয়েছে। এছাড়া বিগত বছরের প্রশ্নগুলো আছে। এই যে আমাদের ক্লাসগুলো আমরা নিচ্ছি, এগুলোর মধ্যে মূলত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্নগুলো হয় ওগুলোর উপরে ফোকাস করা হচ্ছে। তোমাদের যদি মনে হয় আর কোনো বিষয়ে ক্লাস নেওয়া দরকার, আমাদের কমেন্টে জানাতে পারো, আমাদের টিম সেগুলো নিয়ে কাজ করছে। আশা করা যায় পরবর্তী ক্লাসগুলোতে সেগুলো নিয়ে আমরা আলোচনার চেষ্টা করবো। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।